উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হল থেকে বের হয়েছেন এবং রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছেন। প্রিয় দর্শক, দেখছেন মানবজমিন লাইভ, সঙ্গে রয়েছে আমি মারুফ হাসান। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বর থেকে সরাসরি যুক্ত রয়েছে। মূলত আজকে মাননীয় প্রধানমন্ত্রীর রাজাকারের সন্তান এরকম একটি মন্তব্য নিয়ে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বের হয়ে এসেছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এর আগে আমরা দেখেছি রোকেয়া হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে এসেছেন এবং অন্যান্য হলের শিক্ষার্থীরাও বের হয়ে এসেছেন। তবে তুলনামূলকভাবে মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা বেশি এবং মেয়ে শিক্ষার্থীরাই স্লোগান দিচ্ছেন বেশিটা। বিসি চত্বর থেকে মিছিলটি শুরু করেছে। এর আগে রোকেয়া হলের সামনে থেকে একটি ছোট জটিকা মিছিল তারা শুরু করেছিলেন এবং সেটি নিয়ে বিসি চত্বরে তারা গিয়েছেন এবং বিসি চত্বরে তাদের সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় তারা আবার একটি বড় ধরনের বিক্ষোভ মিছিল তারা এখান থেকে শুরু করেছেন। হাজারো শিক্ষার্থী ইতিমধ্যে এই মিছিলে যোগ দিয়েছেন এবং সবাই বেশিরভাগই নারী শিক্ষার্থী। যখন আন্দোলন শেষ করে আমরা হলে ফিরলাম তখন দেখলাম যে শেখ হাসিনা বলেছে যে মুক্তিযোদ্ধার নাতি নাতিদের চাকরি হবে না, তো রাজাকারদের না হবে। তো আমরা কি বাংলাদেশে রাজাকার বাস করছি? সেই জন্য আমরা এই বিক্ষোভ মিছিল বের করেছি, মশাল মিছিল বের করেছি। আমরা সবাই ক্ষুব্ধ হয়েছি। তিনি আমাদের অভিভাবক, তিনি আমার একটা কথা কিভাবে বলতে পারেন? এই ক্ষুব্ধতার ভিত্তিতে আমরা এত রাতে হলের তালা ভেঙে, প্রত্যেকটা মেয়েদের হলের তালা ভেঙে আমরা এখন রাজুতে অবস্থান করব মিছিল নিয়ে। আচ্ছা, এর আগে তো আপনারা এই স্লোগান দেন নাই, আজকে কেন নতুন করে এই স্লোগান দিচ্ছেন? যেহেতু আমাদের সর্বোচ্চ স্তরে থাকা একজন নেত্রী, যিনি আমাদের সরকার, তিনি আমাদেরকে রাজাকার বলেছেন, সেই জন্য আমি আমার পরিচয় রাজাকার হিসেবেই দিচ্ছি। আমরা আন্দোলনরত একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রী বিক্ষুব্ধ হয়ে মূলত তারা বিক্ষোভ মিছিল শুরু করেছেন। হাজারো নারী শিক্ষার্থী ইতিমধ্যে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। আপনারা যদি সামনে দেখেন, ইতিমধ্যে অনেক শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে যুক্ত হয়ে গিয়েছেন।
শতাধিক শিক্ষার্থী এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে।